হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8টা 4 আর আমি 8টা 4 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ভাবছো যে দিদিভাই এত তাড়াতাড়ি 9টা 10টা বাজে দিদিভাইয়ের, তো আজকে কী ব্যাপার হঠাৎ করে তো তাড়াতাড়ি? আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানো? আজকে আমি ভিডিও আপলোড অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4টের সময়, তো 4টের সময় উঠেছি। তো অ্যালার্ম বন্ধ করে আবার একটু শুয়ে পড়েছি, তারপর আবার উঠেছি। তখন কটা বাজে? 4:30 বাজে, মানে 4:30 বাজেনি, মানে 4:22 এরকম হবে। তো তখন আমি উঠেছি, নিয়ে পরে ভিডিও আপলোড করেছি। ভিডিও আপলোড করে তারপর আমি ভাবছি আমি এখন শুয়ে পড়বো। এখন যদি শুয়ে পড়ি আর ঘুমালে, এখন শুয়ে পড়লেই একদমই ঘুমিয়ে যাব, তাহলে উঠতে উঠতে আমার 6:30 6:45 বেজে যাবে। তো আমি লেট করে ঘুম থেকে উঠি, আমার কাজগুলো লেটে হয়, আমার মানে পেছনে পড়ে যাচ্ছে আমি, বুঝেছো? ওই জন্য আমি ভাবলাম যে না, আমি এখন আর শোবো না, আমি এখনই ঘুম থেকে উঠবো। উঠে আমি এখনই রান্না বসাবো। তার সব কিছু বাইরে রান্না করেছি। আমার হাঁড়িতে কালি দেখতেই পাচ্ছ। আমি উনুনে ভাত করলাম, উনুনে মাছের ঝোল করলাম, লাউ ভাজা আর বেগুন ভাজা, ব্যাস কমপ্লিট করে দিয়েছি। আজকে প্রায় আমার রান্না হয়েছে তখন কটা বাজে, 6:55 আমার রান্না কমপ্লিট হয়েছে, মানে 6:45, ঠিক আছে? 6:55 রান্না কমপ্লিট, একদম পুরো ফাইনালি হয়ে গেছে। বাসি কাজ যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি, বাসি কাজে যত যা ছিল আর কি। হ্যাঁ, তো বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কি করতে এসেছি বলো তো? আমি এখন চা করতে এসেছি। চা খাবো, চা খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, কেন অনেক সকালে উঠেছি তো, হাত পাগুলো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর কুয়াশা, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, রোদ নেই। রোদ উঠলে তো কোনো কথাই নেই। তার জন্য আমি ভাবছি একটুখানি গরম গরম চা খেয়ে নিই, তাহলে মানে যে ঠান্ডাটা লাগছে আমার সেটা মানে একদমই ঠিক হয়ে যাবে। কেন অনেক ভোরে উঠেছি জানো তো, সেই মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইট জেলে জেলে বাইরে রান্না করলাম। তো যেটা বড় কাজ সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো বড় কাজ যেহেতু হয়ে গেছে, তারপর ছেলে টিউশনি গেল, টিউশনি গেল। আর তার মধ্যে আমি ঘরের বিছানা, তার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি আজকে ওইখানে বসিয়ে নিই, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি ঘরের সব কাজ করে নিয়েছি। বিছানা তোলা, বাসি ঘর ঝাড় দেওয়া, গ্যাস ট্যাস, ওভেন টোভেন সব মুছে নিয়েছি, ঠিক আছে? শুধু বাকি আছে ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া। আজকে এই কাজ কটা বাকি আছে, আর বিকেলে রান্না। তাছাড়া সব তোমাদের দিদিভাইয়ের কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি চাটা করে তারপরে খাই আর গল্প করি। আজকে আজকে অনেক মানে কি বলবো, কাজ হয়ে যাওয়া মানে একদমই পুরো ফাইনালি একদম রিল্যাক্স, তাই তো? রিল্যাক্স মানে ভালো লাগে। যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি ভালো লাগে, কিন্তু দেখবে কাজ একদম পুরো ফাইনালি হয়ে গেলে পরে তখন এমনি ভালো লাগে। আর না কি হয় বলো তো, আমি আজকে কেউ ঘুম থেকে ওঠেনি, আমি একা ঘুম থেকে উঠে রান্না করেছি। আর সবাই যখন ঘুম থেকে উঠে যায় না, রান্নায় বসবো তো, তখন মানে মুখের সামনে যদি কেউ কোনো কিছু বলে না, মাথাটা গরম হয়ে যায়। রান্নার সময় বিশেষ করে, ঠিক আছে? তখন ওই জন্য রান্নাটা ডিস্টার্ব হয়ে যায়। আমি বলছি ওরা ঘুম থেকে ওঠার আগেই যেন আমার রান্না হয়ে যায়। তাই তাই হয়েছে, ওরা ঘুম থেকে ওঠার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একদম খুব হ্যাপি আজকে, ডিস্টার্ব করেনি। মানে রান্নার সময় কেউ ডিস্টার্ব করলে আমার মাথাটা একদম আগুন ধরে যায়, ঠিক আছে? রান্নাটা নিজের মতো করে সব কিছু নিজের মতো করে, জ্বালানি ঠেলাটাও নিজের মতো করে, ঠিক আছে? ওটা নিজের মাপ হিসেবে আমি জ্বালানিটা ঠেলবো আর আমি নিজে রান্না করবো, তাই না? তার পাশে যদি কেউ এসে ডিস্টার্ব করে রাখ লাগবে না বলো? তো বাপ বেটা কেউ ওঠেনি, তখন আমি রান্না করে নিয়েছি। তো বাপ বেটা তো আর আলাদা নয়, একই, ঠিক আছে? তো ঠিক আছে, চলো চাটা করে নিই, বুঝলে? তারপরে গল্প করছি তোমাদের সঙ্গে। চা করে নিই, চা। চাটা না খেলে ঠান্ডাটাও কমছে না আমার। চা হচ্ছে, চা। কি ঠান্ডা পড়েছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে না। কি কাজ করলে ঠান্ডা লাগে না বলো?
কাজের মধ্যে থাকলে ঠান্ডাটা কম লাগে। রোদ উঠলে পরে রোদে গিয়ে বসবো আর রোদের তাপটা নেব। তো রোদ কোথায়? আজ তো রোদ নেই, কুয়াশায় অন্ধকার চারিদিক, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। রোদ কোথায় পাচ্ছ? উনুনে রান্না করলে না একটা জিনিস হয়, মানে চুলগুলো সেই মানে বোঝা যায় যে কালি, চুলে কালি লাগছে। হ্যাঁ, চমচম যেন একটা হয়ে যায় চুলগুলো। চা চা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। একটু এখন নাচ শিখেছি না, ওই জন্য একটু নাচ শিখেছি বলে এখন শুধু নাচতে ইচ্ছা হয়। এই পড়িস না, পড়িস না। ঠিক আছে, চলো চাটা করে নিই, তারপরে আসছি নাকি একসঙ্গে ঘরে বিছানার উপরে বসে বসে ঠান্ডায় বাইরে আর থাকতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। এখন এখন মনে হচ্ছে হাতগুলো যে ঠান্ডা হয়ে গেছে না, কি বলবো। চলো চা করে নিয়ে ঘরে যাই। এটা না, নাই দেখো চা নিয়ে চলে এসেছি, দুটো বড় বড় বিস্কিট। হ্যাঁ দেখো চায় হয়ে গেছে, এখন খাবো বসে বসেই। বিছানাও তোলা, দেখেছো তো সব কাজ আজকে পুরোপুরি কমপ্লিট। দেখো বিছানা বিছানা সব তোলা, তখন ঠান্ডা লাগছে, একটু চাদর গায়ে দিতে হবে, দাঁড়াও। ভালো ঠান্ডা লাগছে তো এখন, এতক্ষণ তো আমার ঠান্ডা লাগেনি, এতক্ষণে আমার ঠান্ডা লাগছে, বুঝছো। কাজের মধ্যে থাকলে ঠান্ডাটা লাগে না, আর কাজ না থাকলে তখন দেখবে ঠান্ডাটা লাগে। উরি বাবা, খেয়ে নিই চা এখন বসে বসে, তাই তো। চাটা তো একটু শান্তি করে খাই সকালবেলায়, এটাই হচ্ছে। আমি ওষুধ খেলাম না, কি হবে। গরম ছেলে আসবে তখন টিফিন খাবো। কালকে বেশ ভালো রোদ ছিল, আজকে দেখো পুরো অন্ধকার, কুয়াশায় পুরো একদম ভর্তি হয়ে যায়, রোদ নাই।
বিস্কুটটা কত আরাম করে খেলাম। এই কাপটা কিন্তু আমার ছেলের, আমি দখল করেছি। ও এখন নেই তো, ও কফি খায় আর আমি চা খাচ্ছি। দুদিন কফি খেয়েছি, আজকে আর কফি করলাম না, কফিটাই খাই। আরাম, ঠান্ডাটা তো কোনো কমলো। এই হাঁটুগুলো, এই যে এইগুলো মনে হচ্ছে খুব ব্যথা করছে ঠান্ডায়, জানো। সারাদিন একটু টাইম বসি না তো, করতেই থাকি কাজ। দাঁড়াও, চাটা খেয়ে আসি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 7টা 1। তো এই দেখো, একটুখানি খেজুরের গুড় ছিল তো, সেটা আমি গরম করে রাখছি। কি বলো, অনেক দিন সেই পৌষ পার্বণে খেজুরের গুড়টা, বুঝেছ তো, একটু গরম করে রাখলে আর কি ভালো থাকবে। একটু জল জল টাইপের মানে ইয়ে করা ছিল, জাল দেওয়া ছিল। তো এটা আমি এখন ভালো করে গরম করে রেখে দিচ্ছি, তাহলে অনেক দিন খাওয়া যাবে বলো। এখানে গুড়, আর এখানে আমি ছেলে আমাকে মানে অনেক দিন থেকে বলছে, মা একটু সিমই রান্না করে দাও, মা একটু সিমই রান্না করে দাও। তো আমি সিমই রান্না করবো বলে সিমইটা ভেজে নিয়েছি। আর আজকে হালকা খেজুরের গুড় দিয়ে সিমই রান্না করব। আর আমি এখন চিনি খাই না, জানো, এখন বাতাসা খাওয়া হয়। কেন, বাতাসা দিয়ে আমি আজকে হালকা বাতাসা দেবো, বেশি দেবো না, হালকা বাতাসা দিয়ে আর গুড় দিয়ে আমি সিমইটা রান্না করব, বুঝেছ। ও আজকে নয়, অনেক দিন থেকেই বলছে, মা একটু সিমই করে দেবে, আমি খাবো, একটু সিমই করে দেবে। তো দুধও আনা করিয়েছি আমি, দেখবে দুধও আনা হয়ে গেছে। দেখো, আর দেখো দুধ নিয়ে এলো, পড়তে গেছিলো তখনই নিয়ে এলো, মানে ওর টিউশনি ছিল আজকে। তো 4:30টার সময় টিউশনি ছিল, পড়তে গেছিলো তখন দুধ আর সিমইটা ঘরে আনা ছিল। হ্যাঁ, দুধটা নিয়ে এলো। তো আমি এখন একটুখানি সিমই রান্না করে দেবো ছেলেকে। দুটো গুড়টাও গরম হয়ে গেছে, গুড়টা ঢেলে নেবো। গুড়টা এই যে এটার মধ্যে ঢালবো, এই কৌটোটার মধ্যে, এটার মধ্যে ভালো থাকবে গুড়টা। ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো, বুঝছো। ঠান্ডা না হওয়ার আগে ঢাকা দিলে জিনিসটা নিচে কেমন হয়ে যাবে বলো। তো চলো সিমইটা রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে। সিমই তো খেতে ভালোই লাগে, কিন্তু রান্নার করার মতো রান্না করলে হেভি টেস্ট লাগে কিন্তু বলো, হেভি হেভি দারুণ লাগে। তো দেখো সেন্ট হচ্ছে, খুব সুন্দর সেন্ট। ও খেজুরের গুড়ের সেন্টই আলাদা, এই সেন্টই আমার পেটটা ভরে যায় খেতে। আমি কিন্তু খেজুরের গুড় যে খুব খাই তা নয়, কিন্তু ওই পিঠে পায়েসের মধ্যে দিলে একটু ভালো লাগে। আর খুব কম, যদি রুটি দিয়ে খাই খেলাম, ঠিক আছে। আর যদি সেরকমই খেতাম এই গুড়টা থাকতো না কিন্তু। আর 1 কেজির মতো এনেছিল, সেটা দিয়ে ওই পিঠে করেছিলাম পৌষ পার্বণে, তখন ওই পিঠের মধ্যে দিয়েছিলাম। আর যেটুকু ছিল সেটুকু পুরোটাই ধরা ছিল, পুরো গুড়টাই ধরা ছিল, সেইটাই যে আমি এখন জাল করছি, বুঝেছে। তাও শুনতে হয়, গুড় খেয়ে শেষ করে দিলাম। এই যে গুড়টা আছে, এটা হালকা গরম করে রাখলাম, অনেকদিন টিকবে, বুঝলে। তো ঠিক আছে, চলো আমি সিমইটা রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব, ঠিক আছে। সিমইটা রান্না করি তারপরে, হ্যাঁ। চলো, দেখো কত পাক হয়ে গেছে গুড়টা, দেখেছো, একদম পাক ফাইনালি হয়ে গেছে। কি সেন্ট, দারুণ। তারও বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা ঢেলে নেবো, এটা ঢেলে নেবো। ওই টিফিনে ছিল, ওই যে ওইটায়, ঠিক আছে। এখন এটা রাখবো, চলো। করতে এসেছি, আটা মনে হয় একটু লাগবে।
রুটি তো খেতেই হবে, আজকে ঠান্ডা লাগছে। এই নখটায় না খুব ব্যথা করছে। কি হয়েছে কে জানি, নখটায়, এই নখটায় ব্যথা করছে, জানি না কি হয়েছে, কিন্তু ব্যথা ব্যথা করছে যেন। আজকে ভোরে উঠেছিলাম তো, খাওয়া দাওয়া করে দুপুরবেলায় এই যে ঘুম দিয়েছি আজকে, আজকে দারুণ ঘুমিয়েছি দুপুরে। আর ছেলেকে বলেছি আমাকে ডাকবি না, আমি ঘুমাবো, আমাকে ডাকবি না। ছেলেকে বলেছি যে আমি ঘুমালে আমাকে ডাকবি না, ঘুমাবো আমি। এবার আমাকে ডাকেনি, ঘুমিয়েছি সেই। জানো জানো তোর বাবা এসছে, চলে এসছে বড়মশাই। আচ্ছা, কি করে দেখ, শুধু বাজাতেই থাকে হয়নি, সত্যি বলছে যাই যাই, ছেলেটা বলছে, তাও বাজিয়ে যাচ্ছে, গাড়ি ধরে রয়ে। দেখো দেখো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, রুটিগুলো করে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ চলো, গুড নাইট বলতে হবে না যে তোমাদের। এখন বাজে হচ্ছে 10টা 5। তো খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ শাড়ি পরেছিলাম, তোমরা তো সেটা দেখলে। তো সবাই শুয়ে পড়েছে, আমি শোয়ার জন্য পুরো একদম ফুল ফাইনালি রেডিও হয়ে গেছি। দেখেছ, আজ একটু মনে হচ্ছে লেট, না কালকেও লেট হয়েছিল, 10:30 11টা এরকম বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে, খুব কম 12টা বাজে। কেন বলো তো, ভোরে উঠতে হয় তো, আমার তো আরও আগে ঘুমানো উচিত। তাও আজকে দুপুরে আমি ঘুমিয়েছি, হেভি ঘুম দিয়েছি দুপুরে। আমি খাওয়া দাওয়া করে শুয়েছি, আর উঠেছি 3:30 পরে 4টের সময়। ঘুমটাও ভালো হয়েছে। আর আজকে উঠেছিলাম তো 4:30 সময়, 4:30 সময় উঠেছি, সব অন্ধকার কুয়াশায় ভর্তি, কেউ ওঠেনি তখন, আমি উঠেছি। উঠে কাজ মাছ অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো, বুঝেছো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি আজকে তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলছি না, আমি শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। চলো বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই, তোমাদের সঙ্গে চিন্তা নেই, চলো।